সাবধানে যাবা। চলো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমাদের সাথে আমরাও ভালো আছি বন্ধুরা। সকালে উঠে যে ছেলে পড়তে যাবে, ছাতুর শরবত খাইয়ে যে পড়তে পাঠিয়ে দিলাম। এবার আমি আমার কাজের কর্মের দিকে পাশে চাও বসিয়ে দিয়েছি। যা সাবধানে যাবে। ফোন করে দিবি ঢুকে। টাটা। যা, থাক, এটা থাক। আমরা আমাদের চা করে নিয়েছি, এখন খাবো। ছেলে বেরিয়ে গেলে জল নিলি শোনা, তার জল নিয়ে যা। যা, সাবধানে যাবি। টাটা। চলো বন্ধুরা, আমরা আমাদের চা করে নিয়েছি। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো কি কি করি। আশা করি ভিডিওটা ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা। চলো দেখতে থাকো। তালা দেই গেটটা আগে। এখানে দিনে দুপুরে বন্ধুরা জানি না বিল্ডিংয়ে চুরি হয়ে যাচ্ছে। তালাটা আগে দিয়ে দিই। সকালবেলা আশেপাশে ঘর থেকে ফোন চুরি হয়ে যাচ্ছে, কি বলবো। হ্যালো বন্ধুরা, চাটা খাওয়া হয়ে গেছে, এখন মেয়ে রেডি হচ্ছে। মেয়ের খাবার দাবার রেডি করে দেই, কেন ও বেরোবে এখন স্কুলে। চলো খাবার রেডি করে দিই। তুই রেডি হয়ে গেছিস? কি খাবি? দেখি কি খাই। ও ভাত খেয়ে যেতে চায় না, ভাত খায় না, ম্যাগিকে ভাত খেলে ভাত খাবে, যাই খাবে। চলো রেডি করে দিই, ওকে আগে স্কুলে পাঠিয়ে দিয়ে নিই। পাঠিয়ে দিয়ে তারপর কাজে হাত দেবো। কালকে বাজারতে একটু পাট শাক এনেছি, পাট শাকটা রান্না করবো বন্ধুরা। চলো সাথে থাকো, দেখতে থাকো। এই বন্ধুরা, ছেলে চলে এসছে পড়ে, সে শুয়ে পড়েছে। ওঠ, জামা প্যান্ট যা খোল, খুলে স্নান কর। উঠে 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 ঘর দর ঝাড় দেওয়া হয়ে গেছে, এক পাশে সব হয়ে গেছে, এখন ওগুলো বাকি। অনেক সময় লাগে দেখো, আবার আজকে এক গামলা বার করব। এখন এই ঘরটা ঝাড় দেওয়া বাকি। তুলবি না, এগুলো তুলবি। তাহলে বন্ধুরা এই ঘরটা বাকি আছে, এই ঘরটা ঝাড় দিয়ে নেই। এতক্ষণ ক্যামেরা ধরা কেউ ছিল না বন্ধুরা, কি করবো বলো। ছেলে আসলো এখন পড়ে টিউশন থেকে, তোর বোন কলা খেয়ে এখানে ফেলেছে। ঘরটা ঝাড় দিয়ে নি। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা, রান্না করতে করতেই এই কাজটা করে নিচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি ওই পাশে, এখন আস্তে আস্তে ঘর তোরগুলো পরিষ্কার করছি। এখন ছেলে এসে কিছু খেয়ে নিই, খেয়ে দিয়ে যে আলমারির মাথাগুলো বন্ধুরা সব পরিষ্কার করবো, এক এক করে জিনিস সব গুছাচ্ছি। জানি বন্ধুদের বলেছি আমরা ওই বাড়ি চলে যাবো পয়লা বৈশাখের মধ্যে। ওই আস্তে আস্তে সব গুছাচ্ছি, একবারে তো পেরে উঠবো না। ছেলে এসে ছেলে এখন করবে বন্ধুরা। আমাদের হয়তো বাসন্তী ছিল, দেখেছো বাসন্তী আর এখন খুব দরকার ছিল, কিন্তু এখন কি করবো বন্ধুরা বলো তো, এখন থাকে না, আর ওকে এখন পাওয়াও যাবে না। তখন অলরেডি অন্য আরেকটা বাড়িতে কাজ করছি, কি করে পাবো ওকে বলো। ঠিক আছে, আমি নিজেই করবো, আর কি করবো, আস্তে আস্তে করে নেবো, অসুবিধা নেই। চলো ঘরটা ঝাড় দিয়ে মুছে নেই। যা বাবু যা, স্নান করে নেগে, যা 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 স্নান করে নেগে। ঘরটা ঝাড় দেওয়া বন্ধুরা হয়ে গেছে। ঘরটা ঝাড় দেওয়া পাক্কা 1 ঘন্টার উপরে লাগে ঘরটা পুরো ঝাড় দিতে, জানো। চলো ঝাড় দেওয়া হয়ে গেছে। না লাইটটা অফ করে দে সোনা। এই যে ঘর জল মিশিয়ে রেখেছি, এখন ঘরটা মুছে নেব। এই জল মিশিয়ে রেখেছি বন্ধুরা, ঘরটা মুছে নেবো, ব্যাস। চলো ঝাড়ুটা ধুয়ে রাখি, আমি ঘর মুছে ঝাড়ু ধুয়ে রাখি। বাজার থেকে আসলো, কি কি আনলো দেখি।
এই পাট শাকটা আমি কালকে নিয়ে এসেছি, পাট শাক আর গন্ধ লেবুটা কালকে এনেছি। তুমি এখন কি আনলা? শুধু পেঁপেটা কালকে এনেছে, আজকে আরো শুধু আলু। ও বিড়ালের মাছ এনেছো শুধু? ওই যে বাবার বাজার, তাই তো বলবো আনলো ডাব এনেছো। কি কি এনেছে এই দেখো বন্ধুরা, এখান থেকে এনেছে পাউরুটি, পেঁপে, দুধ, পটল আর হচ্ছে ডাল দিয়ে এনেছে বাবা। ঠিক আছে, বাকি ডালটা এখন হবে, বেলটা খাও বন্ধুরা। যে কালকে বেল করে রেখেছিলাম, কালকে আর খাওয়া হয়নি, যখন বেলটা আমরা খাবো। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দেবো। চলো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। ছেলে আর ছেলের বাবাই না বেলটা খাও না, বাবু এটা খাও। চলো চলো বন্ধুরা, ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিই। ঘরটা ঝাড়টা হয়ে গেছে, মুছবো ঘরটা। একটু প্রত্যেক দিন ঝড় হয় না, এত ধুলোবালি হয়, এমনিতেই হয়। চলো ভাতটা উপর দেবো, হয়ে গেছে, হবে করছে। বিড়ালের মাছ নিয়ে এসছে, বিড়ালের মাছটা বসাবো। বিড়ালের মাছ নিয়ে এসছে, বিড়ালের মাছ বসাবো। ওদের আবার 1 মাস বারবার দিলে খায় না, ফিরে ফিরে দিতে হয় ওদেরকে। গেছিলা বড় বাজার গেছিলা? যে বিড়ালের মাছটা বন্ধুরা শুধু হলুদ দিয়ে, একটুখানি অল্প একটু হলুদ দিয়ে সেদ্ধ করবো, আর কিছু না। নুন দেইনি বিড়ালদের, অল্প করে, বেশি হলুদ দিলে আবার গন্ধ, এগুলো ওরা খেতে চায় না। অল্প হলুদ দিয়ে মাছটা সেদ্ধ করে। এখানে ভাত হয়ে গেছে, চলো ভাতটা উপর দিয়ে দিই। ছেলে খেয়ে নি, খেয়ে নিয়ে ঘরটা কিছুটা ফেলেছি যে জিনিসপত্র বন্ধুরা, আর বাকিটা ছেলে এখন খেয়ে উঠে পড়বে। খেয়ে নি, আমি বাটিতেই খেয়ে নিই। চলে বেলটা খেয়ে নিই। ভালো বাতাসা দিয়ে করেছি বেলটা। ছেলে খাচ্ছে, মেয়ে খায় না, মেয়েগুলো খায় না বন্ধুরা, মারলেও খাবে না, মেয়েগুলো খায় না বন্ধুরা, এই জন্য আমরাই খেয়ে নিলাম, ও খায় না। বন্ধুরা পাট পাতাগুলো বেছে নিচ্ছি, তাগুলো বাছাগুলো আছে, বাছো না একটু বসেই তো আছো। এই তো শুধু পাতাগুলো ছিঁড়ে দেবে, পাতাগুলো ছিঁড়ে দেবে। ডাটা এই পাট শাকের আবার ডাটা খায়। সেটা পাট শাকের ঝোল করবো বন্ধুরা। আর কিছু ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে না, রান্নার মতো সায় দিচ্ছে না। চলো দেখি গিয়ে শাকগুলো আগে বেছে নিই, তারপর কী করছি দেখছি। ভালো লাগছে না, যে সত্যি কিছু এমন একটা দিন হয় না, শরীর পারমিট করে না কাজ করে। চলো পাতাগুলো বেছে নেই। ওইভাবে নাকি এই তো ধরবে ছিঁড়ে। দেখো বন্ধুরা, ছেলে আমার ফাঁকা করছে সব, এগুলো দেখো আস্তে আস্তে সব ফাঁকা করছে, আমার পক্ষে তো সম্ভব না। এই দেখো এসব নামিয়েছে, এগুলো এখন সব ফেলানো যাবে, ফেলে ঘর হালকা ফালকা করে ছেলে সব নামিয়ে নিয়েছে। নামা ওই রাখিস না বাবু, এইসব নামাচ্ছে।
যা ফেলে দেবো, যেগুলো নিয়ে যাবো বন্ধুরা। চলো কাজ গুছিয়ে দিয়েছো, প্রচুর জিনিস আছে, সব ফেলে দেবো। নামিয়ে দে নিচে নামিয়ে দে। হ্যাঁ তো ফেলে দেবো না, কি করবো এগুলো, নামা। পাখাটা ফেলে দেবে? হ্যাঁ পাখাটা ফেলে দেবো। বন্ধুরা 50-60 বছরের সংসারের জীবনের জিনিস, আমি না বিয়ে করে এসেছি 20 বছর, কিন্তু এদের তো 50-60 বছরের সংসার, আরও বেশি ছাড়া কম না, কম জিনিস বলো তো। চলো এগুলো গুছাই, 1-2 দিনে তো হবে না, অনেক দিন সময় লাগবে। এই যে ছেলে সব নামাচ্ছে, দেখি কি নামায় ছেলে। চলো কাজগুলো গুছিয়ে নিই। হ্যাঁ প্রচুর ঢাবি আছে, মোটামুটি করে নিয়েছি, একদিনে তো সব হবে না। দেখো কত বেরিয়েছে, শুধু দেখো কত বেরিয়েছে। এসব কালকে গাড়ি আসবে, ফেলে দেবে। মোটামুটি গুছিয়ে উঠেছি, বিছানার চাদরটা পাল্টে দেবো। যে এগুলো স্টক আছে সব এখন ওই বাড়ি যাবে, এগুলো যেগুলো ওই বাড়ি যাবে সব। বস্তা ওই যে ওভেনটা। স্নান টান করে চলে এসেছি, যেটুকু কাজকর্ম একদিনে তো সব হবে না, গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এক একদিন এক একটা ঘর করতে হবে। দেখো ঘর করতে গিয়ে এই জিনিসগুলো পেয়েছি, আমার ছেলে মেয়ের ছোটোবেলাকার সব ছবি, তোমাদের সাথে একটু শেয়ার করি, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে আমার মেয়ে আর এটা হচ্ছে আমার ছেলে, 2 ভাই বোন। দেখো কত ছোট্টবেলার ছবি, দেখো। তাই তোমাদের সাথে আজ একটু শেয়ার করলাম। থাক আমারও ক্যামেরাবন্দি থাক, ছবি তো থাকে না, নষ্ট হয়ে যায়। আমারও ক্যামেরাবন্দি করা থাক ছবিগুলো। আমার মেয়ে, এই যে আমার ভাই ওকে ভাত খাওয়াচ্ছে। আমার মেয়ে এটা দেখো, গোলগাপ্পা। আমার মেয়ে, ছেলের এই বয়সের ছোটোবেলার ছবি আমি দেখতে পাচ্ছি না। এই যে আমার মেয়ের ছোটোবেলার ছবি। আগে তো অত স্মার্টফোন ছিল না বন্ধুরা, হাতে হাতে, তোমার ভাইয়ের কাছে তোলা ছিল। সব আমার মেয়ের ছবি। এ দেখো আমার মেয়ের যখন 3 মাস বয়স আর আমার ছেলে 3 বছর, তখন দীঘা পুরী গেছিলাম। দেখো আমি, আমার মেয়ে, আমার মা, এই ছবিটা আমি পেয়েছি। দেখো খুব একটা দামি জিনিস পেয়েছি। তারপরে দেখাচ্ছি, এই দেখো, এই হচ্ছে আমার মেয়ে। এবার দেখাচ্ছি ছেলের। এই দেখো ছেলে, দেখো 3 বছর বয়স, পুরী গেছিলাম সেই ছবি। আরও কিছু কিছু ছবি আছে পুরনো ছবি, তো বন্ধুরা এখন লেগে রয়েছে, দেখা যাচ্ছে, লেগে রয়েছে, দেখা যাচ্ছে না, এবার তুলবে যেইভাবেই হোক। এই যে আমার ছেলে আর আমার ভাই বউ, এটা আমার ভাই বউ, এটা আমার ছেলে, লেগে রয়েছে। এটা খুলুক তারপরে দেখা যাবে। তারপরে এই দেখো আমার ছেলে ছোটোবেলার, এই দেখো নাড়ু মাথা হয়েছে। ওকে ছোটোবেলায় বছরে 2 বার করে ন্যাড়া করে দিতাম বন্ধুরা, এই জন্য ওর মাথায় এত চুল, দেখেছো। প্রথম পাশে বাড়ি একজন ওকে নেরুই ডাকে, এখনও নেরুই ডাকে, শুধু ন্যাড়া থাকতো সারা বছর। এই দেখো এগুলো কিসের মধ্যে বসে আছে বলো তো, লজেন্সের মধ্যে বসে আছে, কত লজেন্স। দেখো এই যে আমার মা ওর মাথায় লজেন্স দিয়ে দিচ্ছে। দেখো আমার নাড়ু গোপাল, ঠিক আছে। খুব দুষ্টু ছিল ছোটোবেলা, এখন যেমন ঠান্ডা, চোখ মুখ দেখছো, দেখেই মনে হয় না কি দুষ্টু, 1 সেকেন্ড এক জায়গায় থাকতো না। সেই ছেলে আমার এখন কত ঠান্ডা হয়ে গেছে। ছোটোবেলা যেসব বাচ্চারা দুষ্টু থাকে তারা ঠান্ডাই হয়ে যায়। এই দেখো, ঠিক আছে, একটু বড় হয়ে গেছে, 9-এ পড়ে, একটু বড়োবেলার এটা। এইবার দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে আমার মেয়ে আর আমাদের প্রথম ভালোবাসা, একদম প্রথম ভালোবাসা আমার জীবনের। এই দেখো আমার সোনা, আমার বুচু, এটা আমাদের বাড়ির প্রথম বিড়াল। এটা এই যে কি ছিল আমাদের কাছে এখনও পর্যন্ত, আমার এই যে ফোনটা আছে না, ফোনটার মধ্যে ওর ছবি আমি সেট করে রেখেছি,
অল্প করে না, জবের থেকেও আমাদের ছেড়ে চলে গেছে। কত সালে গেছে যেন মা? দাদা বলতে পারবে টাইমটা, ঠিক আছে তোমাদের বলবো। ওখানে দেখো, ঠিক আছে আমার সোনা। ও কিন্তু এই সময় নেই, এই সময় কিন্তু ও চলে গেছে নাকি আছে বাবা? এবারে এই সময় মরে গেছিল না? এই যে হ্যাঁ, এই সময় ও মরে গেছে বন্ধুরা। ওকে কোলে নিয়ে ছবি তুলেছি। এমনি ছবি তো প্রচুর আছে, মনে হচ্ছে যেন তাকিয়ে আছে, কিন্তু না বন্ধুরা, ও আমাদের ছেড়ে চলে গেছে। সেই মুহূর্তের ছবি। ও যে আমাদের কাছে কী ছিল, ও ঠিক ওর জায়গা নিয়ে এখনও আছে। এই দেখো, এই সময় বেঁচে আছে বন্ধুরা। আমি একমাত্র ওকে এই অবস্থা কোলে নিয়ে একটা ছবি তুলে এই সময় বেঁচে আছে। আর বুচুর ছবি দেখাবো। এটা ছিল বন্ধুরা আমার জীবনের প্রথম পেট ভালোবাসা। আমি ওদেরকে মারতাম না, খেতে দিতাম, ভালোবাসতাম। রাস্তায় যে কুকুর বিড়ালরা থাকে তাদেরকে সবসময় ভালোবাসতাম, কিন্তু বাড়ির ভিতরে ঘরের মধ্যে নিজের মতো করে একদম সন্তানের মতো করে একেই আমি প্রথম ফেলেছি। এরপর থেকে যে আমাদের ঘরে বিড়াল আর কি। এর আগে দুটো, তখন তো ভিডিও টিডিও করতাম না, দুটো কুকুর ছিল বন্ধুরা, দেশি কুকুরই, কিন্তু বাড়িতে ওরা আমার একদম নিজেদের বাচ্চার মতো ফেলে কেউ বলবে না যে এটা দেশি কুকুর ছিল। এত ট্রেন্ড ছিল, এত বুঝতো, এত ভালো ছিল। যদি কোনো সময় সেই ছবিগুলো পাই, আমার ছেলে ওদের পিঠে চড়ে খেলতো বন্ধুরা, ঘুরতো, তাও কিছু বলতো না। সেই জন্য স্ট্রিট ডগকেও যদি ট্রেনিং দেওয়া যায় না, ওরা বিলাতি কুকুরের মতো, বিদেশি কুকুরের মতো হয়ে যায় বন্ধুরা। এরা খুব ভালোবাসার কাঙাল, এদের ভালোবাসলে এরা ভালোবাসা ফিরিয়ে দিতে জানে। তা যাই হোক বন্ধুরা, কিছু স্মৃতি তোমাদেরকে দেখালাম, কারণ ছেলে মেয়ের ছোটোবেলার অত ছবি নেই। ভিডিও তখন ওই ক্যামেরা করা হতো, যখন ওদের জন্মদিন অন্নপ্রাশন করেছিলাম বন্ধুরা, অত ফটো তোলায় না, অত তো হাতে হাতে ফোন ছিল না, স্মার্টফোন ছিল বাট এত ছিল না যে সবার হাতেই। তা যাই হোক, কিছু পেয়েছি, ফটো তুলে রাখা আছে, তাই একটু তোমাদের সাথেও শেয়ার করলাম। আমিও আমার ভিডিওর মধ্যে রেখে দিলাম, কোনো সময় দেখবো। চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। খাওয়া দাওয়া করে স্নান টান করেছি, ছেলে তো স্নান করে এসে পুজো দিয়েই দিয়েছে। এবার চলো খাবার দাবার রেডি করি, গিয়ে খাই গে।